হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে গণেশ পুজোর তৃতীয় দিন। আমাদের এখানে গণেশ পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো দেখো, এখানে 2 গ্যাসে 2 কড়াই খিচুড়ি বসিয়ে দেয় আর খিচুড়ি রান্না করা স্টার্ট করে দেয়। এই যে পাশে আরও একজন খিচুড়ি রান্না করছিল আর এই পাশে আরও একজন খিচুড়ি রান্না করছিল। তারপরে সন্ধ্যার সময় রেডি হয়ে যাই মন্দিরে। তারপরে দেখি যে গিয়ে পরে ওখানে সবজি বানানো হচ্ছিল। তো তখনও আমি একটু ভিডিওটা করে নিলাম আর এই পাশে আরও সবজি কাটা রাখা ছিল। তারপরে দেখো আমি কীরকম সেজে গেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ কত কাপ, এগুলো সব খেলাতে জিতেছে। তো যাই হোক, দেখো ওখান থেকে সোজা চলে যাই যেখানে খিচুড়ি খাওয়ানো হবে সেই জায়গাটা। দেখো সবাই মিলে চেয়ার টেবিলগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিল আর সেগুলোর মধ্যে কভার দিচ্ছিল। তো এখানে দেখো আমার বর কত কাজ করছে, বাপরে, ওই দূরে যেটা দেখতে পাচ্ছ সেটাই আমার বর। তারপরে দেখো আমরা একটা বৌদির বাড়িতে বসেছিলাম, তো আমি দূর থেকে ভিডিওটা করছিলাম, কাছে যাইনি। তো কিছুক্ষণের মধ্যে দেখছি বাপরে প্রচুর ভিড় হয়ে গেছে। তো এখানে গোটা পাড়ার থেকে খিচুড়ি খেতে আসে, সবাইকেই খিচুড়ি খাওয়ানো হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তারপর আমি ওখান থেকে একটু বাইরের দিকে গেলাম যেখানে ঠাকুরটা ছিল। তো ওইখানেও দেখি যে চেয়ার টেবিল ছিল, তো ওখানেও খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো। তো আমরা তো বসার জায়গায় পাইনি, সেজন্য আমাদের কাণ্ড দেখো, বৌদিরা একে একে সবজি নিয়ে আসলো। এই বৌদি নিয়ে আসছে হচ্ছে চাটনি, আর এই বৌদিকে দেখো দৌড়ে দৌড়ে খিচুড়ি নিয়ে আসছে। আমরা চেয়ার টেবিলে বসার সুযোগ পাইনি, সেই জন্য আমরা প্ল্যান করেছি যে বাড়িতে বসে খিচুড়ি খাবো। তো দেখো বৌদিরা কত কাজ করছে, বৌদিরা আমাদেরকে খিচুড়ি সার্ভ করে দিচ্ছে। আর এখানে দেখো বৌদির ছেলে কি করবে। তো যাই হোক, দেখো এখানে খিচুড়ি দেওয়া হয়ে যায়। খিচুড়ি দেওয়া হয়ে যাওয়ার পরে আরও এক বৌদি দিচ্ছিল হচ্ছে সবজি। এখানে 5 মিশালি সবজি করা হয়েছিল আর খিচুড়িটাও বেশ খুব টেস্টি হয়েছিল। আর এখানে দেখো আমরা টক, আমার তো খুবই ভালো লাগে আমরা চাটনি খেতে। তো দেখো আমি বৌদিকে বলছি আমাকে কখন দেবে বলো তো। তো দেখো বৌদি আমাকেও দিয়ে দিল আমরা চাটনি। তারপরে দেখো সবাই কত কাজ করছে এখানে, আর আমি কি করি, আমি শুধু ক্যামেরা নিয়ে বসে পড়ি। তো আমি সবাইকে বলছিলাম যে একটু এদিকে সবাই দেখো, তো কেউ তো আমাকে আর পাত্তাই দিল না, সবাই নিজেদের মতন কাজে ব্যস্ত, সবাই বলছে আগে আমরা খাবো। তো যাই হোক, খিচুড়িটা ওখানে ঝটপট খেয়ে নিই। খিচুড়িটার টেস্টটা খুবই সুন্দর হয়েছিল, সবজিটাও ভালো হয়েছিল আর চাটনিটাও ভালো হয়েছিল। তো দেখো বলতে বলতে আমার এবারে বাড়ি যাওয়ার সময় চলে আসে। তো আমি বাইকের মধ্যে চেপে পড়ি আর রাস্তাটা খুবই অন্ধকার ছিল, সেই জন্য আমাকে ভূতের মতো লাগছিল। তো বাড়ি এসে পরে আমি আবার ভিডিওটা স্টার্ট করি এন্ড করার জন্য। তো ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।